আসসালামু আলাইকুম দর্শক। রাজনীতির বাক বদল হতে শুরু করেছে, অর্থাৎ মোড় নিতে শুরু করেছে। সেটা কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটা কথা বলেছেন, যার শিরোনাম হচ্ছে ৭১ এবং গণতন্ত্র প্রশ্নে ছাড় নয়। তিনি প্রেস ক্লাবের এক আলোচনা সভায় এমন একটা আলোচনা আনলেন যখন সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের বিশাল একটি সমাবেশ হচ্ছে, যেই সমাবেশে বিএনপি দাওয়াত পায়নি, অথবা বিএনপি দাওয়াত পেলেও তারা না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে জামাতের ওই সমাবেশে কারা? জামাতের এই সমাবেশে জামাত ইসলাম তো বটেই, তার আয়োজনে এনসিপিকে দেখা গেছে, হয়তো ইসলামী আন্দোলন বা ইসলামী ধারার কয়েকটি রাজনৈতিক দল থাকবে, যাদের আলোচনায় বক্তব্যে কিছুক্ষণ আগে দেখছিলাম সার্জিস আলম বক্তব্য দিচ্ছে, সেখানে ৭১-এর কথা নেই। কিন্তু বিএনপি ৭১টাকে কঠিনভাবে ধরেছে এবং বলছে গণতন্ত্র প্রশ্নে নির্বাচন নেই, আর গণতন্ত্রের অন্যতম উপাদান হচ্ছে নির্বাচন, সুতরাং নির্বাচন প্রশ্নে ছাড় নেই। এই কারণেই বলছি যে রাজনীতির একটা ভিন্ন মেরুকরণ দেখা যাচ্ছে, যেটা বিএনপিকে ঘিরে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ৭১, যার মূল ভিত্তি তারা ধরছে। অন্যদিকে জামাত বা এনসিপি তারা বলতে চাইছে যে ২৪-এর গণ অভ্যুত্থান। আবার বিএনপি একই সঙ্গে মনে করে যে ৭১ যেমন ভিত্তিভূমি, ২৪ অর্থাৎ গণ অভ্যুত্থানটাও তারই ধারাবাহিকতা। কিন্তু জামাতের পক্ষ থেকে ৭১কে আস্তে করে এড়ানো হচ্ছে, যেটা নিয়ে বিরোধ। বলা হচ্ছে ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, এটা মুজিববাদী সংবিধান। কিন্তু বিএনপি সেটা মনে করে না। বিএনপি মনে করে ৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেই ধারাবাহিকতায় ৭২-এর সংবিধান। সুতরাং ৭২-এর সংবিধান সেটা সংশোধন, পরিবর্ধন করে সেটাকে ধরেই এগোতে হবে, অর্থাৎ একটা ভিত্তি মূল ধরা হয় ৭২-এর সংবিধান, যেমন তারা ধরছে ৭১। ৭১ এবং গণতন্ত্র প্রশ্নে কোনো ছাড় নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এই কথা বলেন। তিনি বলেন, ১৯৭১ হচ্ছে আমাদের মূল কথা, স্বাধীনতার যুদ্ধ আমাদের মূল কথা, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রই চাই। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই আলোচনা সভায় তিনি এই কথা বলছেন, যতই দিন যাচ্ছে পরিস্থিতি ততই জটিল হচ্ছে। এই কথা উল্লেখ করে তিনি বলছেন, আমার কাছে মনে হচ্ছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, যারা শোষণহীন সমাজ গড়ে ওঠার যে রাজনীতি, সেই রাজনীতি বিশ্বাস করে না, তারা আবার জোট পাকাচ্ছে। জামাতকে ইঙ্গিত করে বলা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে ফ্যাসিস্ট শক্তিকে বিতাড়িত করতে সক্ষম হয়েছিলাম, তারা ভেতরে ভেতরে সংগঠিত হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্তে লিপ্ত হচ্ছে। দেশে মবক্রেসি, হত্যা, ছিনতাই ভয়ানকভাবে বেড়ে গেছে, জানিয়ে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলছেন, আমি নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বলতে চাই না, শুধু বলবো আমাদের সামনে যে সুযোগ এসেছে সেটি আমরা হারিয়ে ফেললে বাংলাদেশ আরও বহুদূর পিছিয়ে যাবে। প্রতিবার একটি করে গণ অভ্যুত্থান হবে, জনগণ প্রাণ দেবে, একটা সুযোগ তৈরি হবে, আমরা দায়িত্বহীনতার কারণে সেই সুযোগ হারিয়ে ফেলব, এটা হতে দেওয়া উচিত নয়। তিনি বলছেন, যতই দেরি করছেন পরিস্থিতি ততই ঘোলাটে হচ্ছে। যারা জনগণ এবং গণতন্ত্রের বিরুদ্ধে ছিল, মানুষের বিরুদ্ধে ছিল, তারা আবার সংগঠিত হচ্ছে, এই গণতন্ত্রকে নস্যাৎ করার কাজ শুরু করেছে। দেরি না করে সংস্কার, সনদ এবং নির্বাচন, এই তিনটি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যাওয়াই হবে দেশের জন্য মঙ্গল। এর দায়িত্বটা নিঃসন্দেহে অন্তর্বর্তী সরকারের। আকারে ইঙ্গিতে অনেক কিছুই বলেছে। এখন আজকের নিঃসন্দেহে বলা যায় যে একটা বিভাজিত রাজনীতি, যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তাদের একটা অংশ আজকে সোহরাওয়ার্দী উদ্যানে, আর একটা অংশ তার বাইরে তাদের মতন করে বক্তব্য দিচ্ছে। কিন্তু
দুই মঞ্চ থেকে বা দুই মেরুকরণ থেকেই কিন্তু এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে বক্তব্য চলছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।